প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদেরকে বলবো, যারা বিশেষ করে যারা দেশি মুরগির খামার করতে চাচ্ছেন, যারা গৃহিণী আছেন, যারা গ্রামে বাস করেন, আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা কিভাবে অল্প টাকার মধ্যে দেশি মুরগির খামারটা করতে পারবেন। অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহর রহমতে আপনারা যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করে যদি আপনারা একটা খামার করতে পারেন বা খামারের পরিকল্পনা করে থাকেন, তাহলে কিন্তু আপনি যদি একটু ধৈর্য ধরে সফলতার দিকে অগ্রসর হন, তাহলে কিন্তু আপনি একটা সুন্দর এবং ভালো মানের একটা খামার আপনি তৈরি করতে পারবেন। যদি মনে করেন যে আমার টাকা নাই বা আমি কিছু জানি না, আসলে কথা কিন্তু এটা নয়। তার কারণ আপনি যদি চেষ্টা করেন, ধৈর্য ধরেন, তাহলে কিন্তু একটা খামার প্রতিষ্ঠা করা আপনার জন্য খুব সহজ, খুবই সহজ। তার কারণ আপনি যদি একটা মুরগি কেনেন বা দুইটা বা তিনটা বা পাঁচটা যদি মুরগি কেনেন, তাহলে কিন্তু আপনি প্রথম অবস্থাতে আপনারা 2 থেকে 3টা মুরগি দিয়ে কিন্তু আপনারা খামারটা শুরু করতে পারবেন ইনশাআল্লাহ। তার কারণ আপনার খামার করতে কিন্তু খুব বেশি যে আহামরি টাকার প্রয়োজন বা আহামরি সব কিছুর প্রয়োজন, কথা কিন্তু এমন না। তার কারণ আপনি যদি ব্রয়লার মুরগিটা লালন পালন করেন বা সোনালী মুরগি লালন পালন করেন, তাহলে কিন্তু আপনাকে টাকা একবারে ইনভেস্ট করা লাগতেছে। যদি বলেন যে কিভাবে টাকা ইনভেস্ট করা লাগতেছে, তার কারণ আপনার ঘর তৈরি করা লাগতেছে, তারপরে আপনার যে ডেকোরেশন ব্যবস্থা সেটা কিন্তু আপনার লাগতেছেই। সেটা ব্রয়লার মুরগির ক্ষেত্রে হোক আর সোনালী মুরগির ক্ষেত্রেই হোক, তা কিন্তু আপনার লাগতেছে বা প্রয়োজন হচ্ছে, এবং আপনার টাকার অঙ্কটাও কিন্তু খুব বেশি লাগতেছে। যদি বলেন যে কিভাবে টাকার অঙ্ক বেশি লাগতেছে, তার কারণ তাদের খাবারের পাত্র, পানির পাত্র, খাবার, বাসা সবই কিন্তু আপনার ক্রয় করা লাগতেছে। আর যদি আপনি দেশি মুরগি লালন পালন করেন, তাহলে কিন্তু আপনার খাবার খরচটা তেমন একটা লাগতেছে না। যদি আপনি ছেড়ে দিয়ে খামারটা পরিচালনা করতে পারেন, ছেড়ে দিয়ে যদি মুরগিটা পালন করতে পারেন, তাহলে কিন্তু আপনার খাবার খরচটা লাগতেছে না। আর জাস্ট আপনার খাবার খরচটা হইলেও আপনার যদি গম বা ভুট্টা এইগুলো দিয়ে যদি আপনি আপনার দেশি মুরগিটা যদি লালন পালন করতে পারেন, ইনশাল্লাহ আপনি সফল হবেনই। তার কারণ আপনার সোনালী মুরগি বা ব্রয়লার মুরগির মতো কিন্তু আপনার অত খাবার খরচ বা ওষুধ খরচটা কিন্তু আপনার লাগতেছে না। আর তার কারণ ব্রয়লার মুরগির কিন্তু প্রচুর পরিমাণ ওষুধ খরচটা হয় এবং সোনালী মুরগিরও কিন্তু ওষুধ খরচটা হয়। এই জন্য আপনারা যদি একটু চেষ্টা করে দেশি মুরগির খামারটা করতে পারেন, সামান্য কিছু বিষয় জানতে হবে, কয়েকটা রোগ সম্পর্কে আপনার পুরো ধারণা রাখতে হবে, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার দেশি মুরগিতে আপনি সফলতা পাবেনই, সেটা 100%। আর মুরগির বিষয়ে আমি বলবো যে আপনি যদি 5টা বা 7টা বা 3টা মুরগি দিয়েও যদি আপনি শুরু করেন, তাহলে কিন্তু আপনি চেষ্টা যদি করেন, তাহলে কিন্তু আপনি সফল হবেনই। তার কারণ আপনি যদি 5টা মুরগি পোষেন, 5টা মুরগি যদি 10টা, আমি আমার সোর্সে বলছি, তার কারণ আমি যেটা করি সেটা বলছি। তার কারণ আমি 10টা ডিম বসাই, তার কারণ আমি 10টা করে ডিম বসাই, 10টা করে বাচ্চা যাতে হয়, এটা আমার পরিকল্পনা। আমি এই পরিকল্পনা মাফিকও যদি আপনার হিসাবটা দিই, তাহলে আপনি যদি 5টা মুরগি কেনেন, তাহলে 5টা মুরগিতে আপনার 50টি বাচ্চা আপনি পেয়ে যাবেন। তার ভিতরে আপনি 5টা বা 10টা বাচ্চা বাদ দেন, 40টা মুরগির বাচ্চা আপনার থাকতেছে। আপনি যদি ছেড়ে দিয়ে যদি এই 40টা মুরগি পালন করতে পারেন, ইনশাল্লাহ আপনার খাবার খরচও খুব একটা বেশি হবে না, আপনার ওষুধ খরচটাও খুব একটা বেশি হবে না। যদি আপনি ঘরোয়াভাবে বাচ্চাগুলোর যদি চিকিৎসা দিতে পারেন, ইনশাল্লাহ দেখবেন যে সে খরচটাও আপনার কমে যাবে। এইভাবে যদি আপনারা খামারটা করতে পারেন, ইনশাল্লাহ আপনারা সফলতা আসবে।